খান সাহেবের ফিটনেসটা দেখেছেন ভাই, এক কথায় চোখের শান্তি। এরকম ফিটনেসের শাকিব খানকে দেখতে পারাটা ভক্তদের জন্য অনেক অনেক আনন্দের। যারা শাকিব খানকে পছন্দ করেন, যারা শাকিব খানের ভক্ত, তারা নিয়মিতই চান শাকিব খান যেন সেম একেবারে ফিটফাট থাকে, এরকম ফিটনেসে থাকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন এক শাকিব খানকে নিয়ে, বদলে যাওয়া এক শাকিব খানকে নিয়ে। সো এদিক সেদিক না তাকিয়ে চলেন বদলে যাওয়া শাকিব খানকে নিয়ে একটু আলোচনা করি। দেখেন আপনার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার সাথে মিলে যায় কিনা। ভিউয়ার্স, একটা সময় ছিল শাকিব খান একের পর এক সিনেমা করেছেন, নিজের শরীরের দিকে একটুও তাকাননি, মনোযোগ দেননি। ফলশ্রুতিতে যা হয়েছে, শাকিব খান মুটিয়ে গিয়েছে, অনেক বেশি মোটা হয়ে গেছে, পেটের ভুঁড়িটা অনেক বেশি বেড়ে গেছে। এর কারণে তাকে তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরেও কেন জানি তিনি সেসব সমালোচনাকে পাত্তা দেননি, তিনি তার শরীরের দিকে তাকাননি। ঠিক এভাবেই চলতেছিল 2008 থেকে 2016 সাল পর্যন্ত। এরপর হঠাৎ করে যৌথ প্রযোজনার এক সিনেমা শিকারীর মাধ্যমে শাকিব খানের পরিবর্তনের গায়ে হাওয়া লাগে। এরপর থেকে শাকিব খান নিজের শরীরের ওজন প্রায় 35 কেজির মতো কমিয়েছিলেন বলে তৎকালীন সময় শুনেছিলাম। যদিও এটা আমার কাছে অতিরঞ্জিত মনে হয়েছে, 35 কেজি না হলেও 20-25 কেজি তো হবেই। যাই হোক, তো সেই 20-25 কেজি ওজন কমানোর পর শাকিব খানের ফিটনেসে আসে আমূল পরিবর্তন, এবং আমরা এক বাক্যে বলতে থাকি, ওয়াও, এইটা আমরা কোন শাকিব খানকে দেখতে পাচ্ছি। এই শাকিব খানকেই তো আমরা সব সময় চাই। কিন্তু ভাই, এটা যে শাকিব খান, এরপরের সিনেমায় আবার তাকে দেখলাম মোটা শাকিব খান, পেট বেড়ে যাচ্ছে, ফিটনেসের কোনো কন্ট্রোল নাই। আরে কিরে ভাই, আমরা তো এই শাকিব খানকে চাই না। তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে 2022 সাল পর্যন্ত এই ভালো এই খারাপ এমন শাকিব খানকে পাচ্ছিলাম। কিন্তু 2023 সালের কুরবানির ঈদের প্রিয়তমা সিনেমার পর থেকে শাকিব খানের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। এ যেন এক বদলে যাওয়া শাকিব খানকে দেখতে পাচ্ছি, যে শাকিব খান টার্গেট করে নিজের শরীরটাকে একেবারে সঠিক জায়গায় রেখেছে। 2023 সালের কুরবানির ঈদের প্রিয়তমার পর থেকে আমি আর কখনোই দেখি নাই শাকিব খান মোটা হয়ে গেছে। এরপর থেকে তিনি ফিটনেসটাকে এমনভাবে কন্ট্রোলে রেখেছেন। তারপরে তিনি করেছেন দরদ সিনেমার কাজ, এরপরে করেছেন তুফান সিনেমার কাজ, এখন তিনি সামনে করবেন বরবাদ সিনেমার কাজ। এই মুহূর্তে বস আমেরিকায় রয়েছে দীর্ঘ প্রায় 2 মাস ধরে, সেখানে কিন্তু কোনো সিনেমার শুটিং নাই। বলতে পারেন তিনি অবসর সময় কাটাচ্ছেন, নিজের মতো করে রিল্যাক্সে সময়টা কাটাচ্ছেন। তো এই রিল্যাক্সে সময় কাটানোর সময়ও আমাদের একটা ভয় ছিল শাকিব খানকে আবারও মুটিয়ে যান কিনা। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এসেছে, সেই সব ছবিতে বসকে বেশ ভালো লেগেছে এবং ফিটনেসটাও তিনি ধরে রেখেছেন। আর আজকের এই পিকচারে যা দেখেছি, এইটা তো ভাই একেবারে সত্যি ভাই অবিশ্বাস্য এবং ইমপ্রেস হওয়ার মতো একটা ঘটনা শাকিব খান ঘটিয়েছেন। ইয়েস বস, আপনি যদি আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকেন, আপনাকে আমরা এরকম ফিটনেসেই চাই। একজন সচেতন শাকিব খানকে চাই, যে শাকিব খানের ফিটনেস 6 প্যাক না হোক, অন্তত যে কোনো বাংলাদেশি তারকার চাইতে ভালো ফিটনেস হবে, আমরা সেটাই চাই। এছাড়া একটি ভালো ফিটনেস একজন মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতেও সহযোগিতা করে। সুতরাং ভালো ফিটনেসের কোনো বিকল্প নাই। আপনি বাংলাদেশ থাকেন, কলকাতা থাকেন আর আমেরিকা থাকেন, যেখানেই থাকেন, আপনার ফিটনেস নিয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তবে গত 2-3 বছর আপনার যে ধারাবাহিক ফিটনেস আমরা দেখতেছি, এটাই হচ্ছে এক বদলে যাওয়া শাকিব খান। ইয়েস, আমরা তো এই বদলে যাওয়া শাকিব খানকেই দেখতে চাই। নিশ্চয়ই যারা ভক্তকুল আছেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি শুনতেছেন বা দেখতেছেন, তারা নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করে নেবেন এবং বলতে বাধ্য হবেন, ইয়েস ভাই, আমরা তো এমন শাকিব খানকেই চাই, যে শাকিব খানের ফিটনেস হবে দেখার মতো, যে শাকিব খানকে দেখতেও মনে হবে রাজকুমার, যে শাকিব খানকে দেখতে মনে হবে ইয়েস, এরকম সুন্দর নায়ক তো আমাদের পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। সত্যিই তো ভাই, শাকিব খান এমন একজন নায়ক, যার চেহারা, যার হাইট, যার ফিটনেস সত্যি এই মুহূর্তে অতুলনীয়। যে কোনো
বড় ইন্ডাস্ট্রির বড় নায়কের সঙ্গে তাকে তুলনা করা যাবে। দেখেন শাহরুখ খান, সালমান খান নিঃসন্দেহে বলিউড ইন্ডাস্ট্রির হিসেবে তারা অনেক বড় তারকা, তারা অনেক বড় পজিশনে আছে, কিন্তু তাদের ফিটনেস বা তাদের চেহারা বা তাদের সৌন্দর্য শাকিব খানের কাছে ভাই তারা কিছুই না। সত্যি ভাই, হয়তো তাদের পজিশন অনেক বড় হতে পারে, আমার কথা শুনে অনেকে হাসতে পারেন, ট্রল করতে পারেন, কিন্তু ভাই শাকিব খানের চেহারার কাছে, শাকিব খানের সৌন্দর্যের কাছে সালমান খান, শাহরুখ খান কিছুই না। এই বাস্তবতা যারা মানবেন তারা তো মানবেন, আর যারা মানবেন না তাদেরকে আমি জোর করে মানাতে চাইব না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুদর্শন নায়ক এই মুহূর্তে আমাদের শাকিব খান। আজকে যদি আমরা একটা সময় আফসোস করতাম যে সাকিব আল হাসান যদি বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে জন্ম হতো, স্পেশালি বলিউড বা তামিল বা তেলেগু যেসব ইন্ডাস্ট্রি এখন সমৃদ্ধ, সেসব ইন্ডাস্ট্রিতে যদি জন্ম হতো তাহলে শাকিব খানের যে প্রপার ইউজ সেটা হতো। কিন্তু আমাদের ঢাকায় সিনেমায় শাকিব খানকে প্রপার ইউজ করা হয় না বা যায় না, কারণ আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তো সাকিব আল হাসানের ব্যাপারটাও এরকম যে অন্য দেশে হলে হয়তো অনেক বড় খেলোয়াড় হতো, এবং সাকিব খানের ব্যাপারটা এরকম যে তিনি যদি অন্য ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো অনেক বড় একজন নায়ক বা আরও বড় হতে পারতেন। যদিও তিনি এই মুহূর্তে যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীব্যাপী তুফান সিনেমা যেভাবে ব্যবসা করেছে, আমরা বিশ্বাস রাখি, সাকিবিয়ানরা বিশ্বাস রাখি, ভবিষ্যতে বাংলা সিনেমার জয় হবে এবং শাকিব খান বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াবেন। এটা নিঃসন্দেহে বলা যায়, কোনো প্রকার কোনো সন্দেহ ছাড়াই বলা যায়। সো শাকিব খান বদলে যাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছেন, এটাই আমাদের চাওয়া ছিল দীর্ঘদিনের। শাকিব খান নিজের ফিটনেসের প্রতি সচেতন হবেন, অনেক জায়গা থেকে ট্রল হওয়া বন্ধ হবে এবং শাকিব খানের কাজ নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এটা ঠিক আছে। কাজ নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু একটা মানুষের ফিটনেস নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটা ভাই কখনো আমরা মেনে নিতে পারিনি। যেখানে কাজ হবে সেখানে সমালোচনা হবে, কিন্তু একটা ফিটনেস, একজন নায়কের ফিটনেস ঠিক থাকবে না, এটা আমাদের জন্য একটা হতাশার ছিল। তবে সেই হতাশা কাটিয়ে বস শাকিব খান নিজের প্রতি সচেতন হচ্ছেন, আমাদের ভক্তদেরকে নতুন নতুন ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন, এটা আমাদের জন্য এই মুহূর্তে অনেক অনেক গর্বের ব্যাপার। সো ভিউয়ার্স, শাকিব খানের ফিটনেস আপনারা দেখেছেন এবং এই ফিটনেসের উপরে আমি কিছুক্ষণ কথা বলেছি, আমি আমার জায়গা থেকে যা দেখেছি তাই বলেছি। এখন ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, এমন কোনো অযৌক্তিক কোনো কমেন্ট করবেন না যেটা দেখে আমরা শিখতে পারবো না, যেটা দেখে শাকিব খান নিজেকে পরিবর্তন করতে পারবো না। অনেকাংশে কিন্তু শাকিব খান আপনাদের কমেন্টগুলো দেখে, সো আপনাদের কমেন্টের অনেক বেশি গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের জায়গা থেকে অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন, যে কমেন্টগুলো দেখে আমরা শিখতে পারি অ্যান্ড হচ্ছে শাকিব খানও নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন। সো এই ছিল আপনাদের কাছে আমার অনুরোধ এবং আপনাদের কাছে পরামর্শ দিলাম। এখন আপনারা যা মন চায় তাই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।